আলাইকুম, আমি আজিজুল ইসলাম আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটা তথ্য দেওয়ার জন্য। এখানে আমি যেই জায়গায় আমি দাঁড়ানো আছি, এই জায়গার অবস্থানটা হচ্ছে এখানে ফুয়াদ হাসান সাকিবের যে ব্যবসা আমার সামনে যে আসছে, এখানে বড় ধরনের একটা তার মাছের ব্যবসার যে খাত এখানে রয়েছে। এই খাতের যে পরিমাণ মাছ ছিল 4 বস্তা আটার চাললে 20-25 মিনিটের ভিতরে আটার শেষ হওয়া গেছে না। এখন বর্তমানে 1 বস্তা আটারই খানা। হ্যাঁ, সাকিব ধরার পরে বিভিন্নরা রাত্রে গুলি কইরা ফাড়া ধরে দূরাইয়া এই ফুসকুনির মাছ এই পরিমাণে মাছছে যে মাছের মধ্যে এখন বিচারি এখন ফাড়াদার নাই। এলাকার এই গ্রামের বাসিন্দারা বর্তমানে ভাড়া দিতেছে। কত লক্ষ টাকার মাছ আনুমানিক ধারণা? প্রায় 50-60 লক্ষ টাকার মাছ ছিল। এখন মাছ নাই। যেমন আজকে জাল টানতেছি উদা 500 কেজি মাছ পাইছি মনে মনে। এই খাতে আমরা এসে দেখতে পারলাম যে এখানে যদি সাকিব ফুয়াদ হোসেন সাকিব অ্যারেস্ট করার পরপরই যে ঘটনাটা ঘটেছে, তার এই সম্পত্তি থেকে প্রায় 50 লক্ষ টাকার মাছ আপনি রাতের আধারে নদী খনন করে এবং খাল খনন করে দিয়ে ইন্ডিয়ার বর্ডারের সাইডে আমরা মাছগুলা পাস করে দিয়েছে। সাকিব রে নেওয়ার পরে মাল্লা লাগি 27 জন ফারাদার রাখছিল। ফারাদার এরা গুলি করে সরাই দিয়া পরে মনে 50 লাখ টাকার মাছ হইব এরা আধার দিয়া সাইরা দিছে। পরে আমরা গ্রামবাসী গুলি হইন না মাইকিন করে লুক লইয়া বাঁচাইছি। এখন কি অবস্থা? এখন তো ফেরা দিতেছে, গ্রামবাসী দিতেছে, সবাই দিতেছে। মাছ তো গেছে গো। দিনের বেলা তো মানুষ ঠিকবার মতন না। পুলিশ আয়ে বিটিআর ফাড়া এরা নিজে আয়ে সাইরো বাজুদা। এখানে দিনের বেলা কেউ বয়ে আসে না। এখানে মাছ লুটমাট করে নিতেছে। দিনের বেলা এরা লিগে আসতে পারে না এখানে কোনো ভাড়াদার। এগুলো সবে এই পলাতো তখন লাগে হেরার লিগি। মাছ হেরার ইচ্ছা মতো হেরা মাছ যার সব হেরা রুবেল ওই জামাল হেরা এইগুলোর মধ্যে বেশি তোস্তানা করতেছে, বেশি রকমের করতেছে। হেরার লিগে এগুলো ফারাদারে ঢুকতে পারে না। এবং এখানে আমরা এখানে জানতে পেরেছি যে কিছু পুরাতন মাছ ছিল, প্রায় 1 থেকে 2 কেজি ওজনের মাছ ছিল। এই মাছটি দিনের দুপুরে প্রকাশ্যে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আসলে সবার কাছে যে আমার একটা প্রস্তাব, ফুয়াদ হোসেন সাকিব দোষী ঠিক আছে, কিন্তু তার এই যে মাছের পিশারি, এই পিশারিতে প্রায় 20 থেকে 30 জন লোক এখানে শ্রম দিচ্ছে, এখানে কাজ করছে, জীবিকা অর্জন করছে। এই মাছের আদার যে প্রায় 200 বস্তা আদার ছিল মাছের এইখানে ঘরের ভিতর জমানো। এই আদারগুলো আপনারা হয়তো জানেন, 1 বস্তা মাছের আদারের মূল্য 2000 থেকে 3000 টাকা মূল্য। এরকম মূল্য মাছের আদারগুলো মাছ না খেয়েছে কে পাবলিক খেয়েছে, অর্থাৎ তার এগেনিস্টে যে পার্টিগুলো আছে 200 বস্তা মাছের আদার তারা লুটপাট করে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে তার সাথে যাই হয় এটা আইনে বুঝবে। এখানে আমরা দেখা গেছে রাও করার দরকার না, এটা আইনের টাইনে বুঝবে। কিন্তু সাকিবের মালপত্র কি দোষ করলো? আজকে সে মালপত্র লুটমাট করে নিয়ে যাইতেছে। তারপরে দেখা গেছে আদারের বস্তা নিয়ে যাচ্ছে। এরপর মাছ, প্রচুর মাছ আছিল, প্রায় 40-50 লাখ টাকার মাছই নিয়ে গেছে, বাঞ্চাইরা দিছে। এরপর দেখেন আমরা দেখা গেছে যে পাড়াদারগুলো আছেন তাদেরকে গুলি করা হইতেছে। তাদেরকে গুলি করে 2-3 বার ফায়ার করছে। তখন তারা ভয়ে এই পাড়া দিতে যায় না, কিন্তু তারা রাত্রে বা দিনে এই যে লুটমারেগুলো করতেছে, এখানে নেতৃত্বে দিতেছে কামাল চেয়ারম্যান। এরপরে এখানে আছে আপনার এই রুবেল, জুয়েল, এরপর দইল জামাল, তারপরে হইল জাক্কু, নাহিদ, এরপর আরো অনেকেই আছে এটার সাথে জড়িত। এরার নেতৃত্বে এইগুলা হইতেছে। এখন আমরা তো একেবারে আতঙ্ক হয়ে দিছি। এখন আমরা তো এখানে যাইতেই পারতাছি না। এই অবস্থায় আমরা আছি। মাছ রুবেল, জামাল, মনি মানে সবাই জড়িত, সাথে অন্যরা এর সাথে জড়িত আছে। মানে সবাই মিললে ওই বাড়ির ধরাই দিছে না। এদিন রাত্রে তারা এসে 3টা ফায়ার করছে। ফায়ার করার পরে যে মালার মধ্যে ফারা দেয় না, তারা আমার দূরে ফালাইছে জান বাসাতে গিয়া। তারপরে আমরা মানে 100-150 লোক আয়াসে আমরা উদ্ধার করি। এবারে যে মাল্লার মাছগুলা সব আছে না সারা দিছে। মাল্লা বুড়া পানি ছিল, এগুলা সব পানি সরা দিছে। মাছ ধরে তারা নিছে এবং মাছ সব বাইরে গেছে চিনি এগুলো হারা করছে। 30টা গাড়ি এবং সেনাবাহিনী বিডিবির গাড়ি, 29টা গাড়ি কারা হরে সেরা 3000 মানুষ সব ওই আমাদের কালগোদামের ফুবে আইবার লাগিয়ে দিছে না। এরার মতন এরা তাল্লাশি দিছে এবং কোনো মালামাল তার কাছে পায় নাই। এবং লাইফে আমরা 8 কেজি গাঁজা পাইছি। টিনা আমরা এলাকাবাসী যে বন্দুক করছো নোংরের মানুষ টিনা বালা করি জানে, তার সাথে কোনো মালামাল জিজ্ঞাসাবাদ করতে অনেক মেয়ে ছেলে আছে, কোনো আপত্তি নেই। কারণ তা আমরা উষ্টিও না গোষ্ঠীও না, টাকা পয়সা আমরা দেখি নাই। আমরা এখানে উপস্থিত ছিলাম,
কিন্তু যখন তারে চালান করছে তখন শুনি যে 5.5 লক্ষ টাকা ওনার কাছে পাইছে। আর গাঁজা যেটা পাইছে এটা তো মনে করেন যে এখানে কিছুই পাইছে না, এটা ওই যে রুবেল নাকি উনি একটা বস্তা দিয়ে মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছে, নিয়ে আইসা এটা দিয়ে দিছে এখানে। এই যে ঘোড়ার বাড়ি মারছিল এই জায়গায়। কে মারছে? এটা বাড়ি মারছে তো সন্ত্রাসী বাহিনী, আমরা তো উপস্থিত ছিলাম না। এই যে আর এই যে আরো এই যে পায়ে বাড়ি, ওই যে ডান পায়ে ওই যে তার প্রতিনিধি যারা পাড়া দিচ্ছে তারা সঠিক মতো আসতে পারছে না। এখানে আসলেই তাদেরকে ভয়ভীতি মামলা, তার সাথে মামলা জড়াবো, এরকম ভয়ভীতি থেকে তাদেরকে পালিয়ে সরজমিনের দিনে দুপুরে আমরা এখানে এসেছি যে এখানে সাকিবের কোনো লোক পাই না, তারা জাল পালায়া মাছ উঠে নিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে তথ্য সর্বশেষ।